হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। তো গাইস, কিছুদিন আগে আমি একটা র্যাঙ্ক ম্যাচ খেলতেছিলাম, সেখানে ম্যাচের মাঝখানের দিকে আমার সব প্লেয়ারগুলো মরে যায় এবং তারপর আমি অসাধারণ একটা গেম প্লে দিয়ে হলাম। গেম প্লেটা তোমাদের সাথেও শেয়ার করি। এখানে আমার কাছে গোরোজা এক্স ছিল এবং M590 ছিল, যে এই গান দুইটা আমার খুব প্রিয় গান, কারণ এই দুইটায় বডি ড্যামেজে অনেক বেশি ড্যামেজ দেয় এবং আমি জাথা প্লেয়ার, তো এই জন্য আমার কাছে এই গান দুইটা অনেক ফেভারিট। সামনে দিয়ে একটা প্লেয়ার গাড়ি নিয়ে যাচ্ছিল, এটা আমি একটু জুম করে দেখলাম যে এটার কাছে মিশা ক্যারেক্টার আছে কিনা। ওইটার কাছে মিশা ক্যারেক্টার ছিল, এই জন্য আর এটাকে মারতে পারলাম না। আমি এদিক ওদিক বারবার এনিমি খুঁজছিলাম, দেখতেছিলাম যে এনিমি আশেপাশে আছে কিনা, কিন্তু কোনো এনিমি পাচ্ছিলাম না। কিছুক্ষণ পরে দেখি এই পাশে একটা এনিমি উপরের দিকে উঠতেছে, তো এটা কিছু ড্যামেজ দিলাম। এদিক দিয়ে আরও একটা এনিমি উঠতেছিল, এটা অনেকক্ষণ জ্বালা দেওয়ার পরে এই প্লেয়ারটা নক হয়ে যায় এবং এই প্লেয়ারটাকে আমি সাথে সাথে ক্লিয়ার করে দিই, কারণ ওর টিমমেট ছিল এই জায়গায়, নাহলে রিভাইভ দিয়ে দিবে। মেডিকেট করার পর দেখলাম ডান পাশে একটা এনিমি রয়েছে, ওইটারে অসাধারণ একটা হেডশট মারলাম, মারার পরে প্লেয়ারটা নক হয়ে যায়, সাথে সাথে ক্লিয়ারও করে দিই। তো অনেকক্ষণ এই জায়গায় সার্ভাইভ করার পর এই জায়গায় জোন চলে এসেছে এবং জোনে অনেক কাটতেছে, এই জন্য আমি ভাবলাম যে যেমনি হোক লুঙ্গি টুঙ্গি গুটায় মুটায় হলেও দৌড়াতে এখন জোনে যেতে হবে। তো আমি তাৎসে মেরে জোনের দিকে রওনা দিলাম, কিন্তু পরে দেখি ডান সাইড দিয়ে একটা গাড়ি আসতেছিলাম, এটা খেয়াল করছিলাম না। এই জন্য আমি তাৎসে মেরে তাড়াতাড়ি সেই জায়গায় লুট বক্সে লুট করতে হয়েছি, তখন এই প্লেয়ারটা আমাকে ছক্কা মেরে দেয়। সাথে সাথে আমি একটা অল লাগিয়ে নিয়ে আমি ক্যারেক্টার স্কিলটা ছেড়ে দিই এবং তারপর একটা প্লেয়ারকে দুটো শট মারতে ওর সোনিয়া অন হয়ে যায়। আরও একটা প্লেয়ার রয়েছে এই জায়গায়, এই প্লেয়ারটাকেও দুইটা শট মারতে এই প্লেয়ারটাও নক হয়ে যায় এবং একটার কাছে হরিজন লাইন ছিল এবং এটা কনফার্ম করে দিতেই সাথে সাথে স্কোয়াডটা ওয়াইপ আউট হয়ে যায়। এই দুইটা প্লেয়ারকে মারার পর আমি এখান থেকে হালকা পাতলা লুট করে উপরের দিকে আসি এবং সামনের দিকে একটা এনিমি রয়েছে, ওই এনিমিটাকে গোরোজার জাতা দিয়ে ডাউন করে দিই। দেওয়ার পর সাথে সাথে প্লেয়ারটাকে ক্লিয়ার করে নিই আমি, কারণ এই সাইডে আরও একটা প্লেয়ার ছিল এবং এই প্লেয়ারটাকেও নক করে দিই। এবং সামনের থেকে আরও প্লেয়ার ছিল, এই জায়গায় অনেকগুলো প্লেয়ার রয়েছে। একটা FGL মারতেছে, একটা প্লেয়ারকে কনফার্ম দিতে যে আমি একটা গ্লোয়াল মেরে নিলাম, কারণ FGL এর ড্যামেজ দিয়ে দিচ্ছিল আমারে। তারপর একটা সুপার ইনহেলার টান দিলাম। এই জায়গায় মনের শান্তিতে আমি মেডিকেট করতেছিলাম, কিন্তু এনিমির এটা মনে হয় সহ্য হয়নি, এই জন্য আমার পিছন থেকে মারা শুরু করে দেয় এবং এটাকে আমি প্রথমে ড্র্যাগ করি, কিন্তু হেডশট লাগে না, গায়ে বডি শটও লাগে না। এবং আমি একটা মেডিকেট করে নিই, একটু পরে প্লেয়ারটার উপর রাশ করে দিয়ে তারপর এটাকে মার দিব ওরা। তো এখানে আমি একটা লঞ্চার মেরে দিয়েছি, লঞ্চার অল ফেটে গেছে, তারপর এনিমিটা দৌড় মেরেছে ওই জায়গাতে। তারপর কিছু বডি ড্যামেজ এবং হেডশট দিলাম একটা 83-র, এবং ওই প্লেয়ারটা ওই জায়গায় মানে বোনফায়ার মেরে দিয়েছে, বোনফায়ার অথবা ইউএভি মেরেছে। আমি এখানে একটা সুপার ইনহেলার টান দিলাম, দিয়ে আমি তাৎসে মেরে রাশ করে দিলাম এই প্লেয়ারটার উপরে। তো দেখা যায় এই প্লেয়ারটাকে আমি মারতে কিনে এখানে একটা শট দিয়েছি, দুইটা শট দিয়েছি, তাও এনিমিটা মরলো না। আরেকটা সুপার ইনহেলার টান দিলাম, দিয়ে একটা গ্লোয়াল মারলাম। তারপর এক শট মারতে এই প্লেয়ারটা নক হয়ে যায় এবং সাথে সাথে এই প্লেয়ারটাকে ক্লিয়ার করে দিই। এই এনিমিটাকে মারার পরে আমি লুট করায় ব্যস্ত, এতই ব্যস্ত ছিলাম যে জোন কত দূরে চলে গেছে সেটা আমি খেয়ালও করিনি। একটা সুপার মেডিকিট মেরে নিলাম, নিয়ে এবার আমি একটু সামনের দিকে দৌড় মারতে নিয়েছি এবং তখন দেখি জোনে প্রচুর কাটা কাটতেছে। এই জন্য আমি ইনহেলার টান দিলাম, দিয়ে দৌড়ে জোনে ঢোকার চেষ্টা করতেছিলাম, কিন্তু গেরিনার হয়তো এটা সহ্য হয়নি, এই জন্য তাড়াতাড়ি জোনের ড্যামেজ বাড়ায় দেয় আর আমি সুপার মেডিকিট মারা শুরু করি। তো অনেকক্ষণ এই জায়গায় সুপার মেডিকিট মারার পরেও কোনো কাজ হচ্ছিল না, জোনে প্রচুর কাটতেছিল, এই জন্য আমি মেডিকিট মারতেই ছিলাম এবং শেষ পর্যন্ত আমি জোনে ডাউন হয়ে যায়। তারপর আমি হরিজন লাইন মেরে আবার উঠে যাই, কিন্তু তারপরেও আবার জোনে এলিমিনেটেড হয়ে যায়।